আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সামনে একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। অনেকে কিন্তু কাঁকড়া খেতে পছন্দ করলে কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে রান্না করতে হয় সেটাই কিন্তু জানেন না। আবার অনেকের কাছে কাঁকড়াটা একটু গন্ধ লাগে। আমি কোনোভাবেই যেন গন্ধ না লাগে এবং কিভাবে রান্না করলে রান্নাটা অসম্ভব ভালো হয় আর খুব সহজে করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর স্টেপ বাই স্টেপ কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপি দেখে আসি। আমরা অনেকে কিন্তু কাঁকড়া খেতে খুব পছন্দ করি, কিন্তু বাসায় কিন্তু এই কাঁকড়াটা খুব একটা সচরাচর পরিষ্কার করতে না পারার জন্যে কাঁকড়াটা কিন্তু বাসায়ও রান্না করতে পারি না। আর যদিও বা কোনোভাবে রান্নাও করি অত ভালো কিন্তু স্বাদ আসে না। আজকে আপনাদেরকে কাঁকড়ার মালাইকারি বা কাঁকড়ার ঝাল রান্নাটা আমি আপনাকে করে দেখাবো। আগেই বলে রাখছি, আজকে আমি ভিডিওটা শর্ট করতে পারছি না আপনাদের জন্যে। আজকে ভিডিওটা একটু বড় হবে, আপনাদের ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কাঁকড়াটা আমি কিভাবে পরিষ্কার করছি। এখন এই কাঁকড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি, ফুটান্ত গরম পানি আমি ব্যবহার করছি। এখানে 1 কেজি কাঁকড়া আছে। 1 কেজি কাঁকড়াতে আমার 6 পিসের মতো কাঁকড়া হয়েছে। কাঁকড়া নিয়ে যাদের কমপ্লেন থাকে সাধারণত কাঁকড়া খেলে নাকি একটা গন্ধ থাকে, এই গরম পানি বা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে দেখাবো এভাবে ফলো করে যদি আপনারা কাঁকড়া রান্না করেন বা কাঁকড়াটা পরিষ্কার করেন, সেক্ষেত্রে কাঁকড়া থেকে কোনোভাবে কোনো বাজে স্মেল আপনাদের আসবে না। এই গরম পানির মধ্যে আমি কাঁকড়াগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি একটা ব্রাশের সাহায্যে কাঁকড়াকে এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেব। কোনোভাবে যেন এই কালো যে অংশগুলো দেখছেন এটা যেন না থাকে। এটা সব কাজটাই আমাদেরকে একটু ধৈর্য নিয়ে করতে হবে। এখন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এই পেটের অংশটা এটা আমাকে কেটে ফেলে দিতে হবে, এটা কিন্তু খাওয়া যাবে না। আর কাঁকড়ার যে পাটা দেখছেন এই কাঁকড়ার এই পাটাও আমি ফেলে দিব। শুধু আমি যে বাদ বাকি যে পাগুলো আছে এই লম্বা লম্বা এবং বড় যে পা দুইটা এই দুইটা আমি নিব। আর কাঁকড়ার যে বড় দুইটা পা আছে এভাবে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে মুড়িয়ে তারপরে এটাকে ভেঙে নিতে হবে। তবে এটা সাবধান, এটা মুড়িয়ে ভাঙতে গেলে অবশ্যই খেয়াল করে ভাঙবেন, কারণ এটা থেকে কিন্তু হাত কাটতে পারে। এই যে অংশটুকু দেখছেন এই অংশটুকুর কাজ কিন্তু এখনই শেষ না, বাকিটা আমি পরবর্তীতে দেখাবো। আমি আর একটা কাঁকড়া নিচ্ছি এবং একই প্রসেসে কিভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেন। এরপরে আমি কাঁকড়াটাকে একইভাবে ওইভাবে পরিষ্কার করে তারপরে এটাকে আলতো হাতে ছাড়িয়ে নিব। একইভাবে বাকি কাঁকড়াগুলো ওইভাবে পরিষ্কার করার পরে ছাড়িয়ে নেব। দেখেন কিভাবে মুড়িয়ে আমি এই পা দুটাকে ভেঙে নিচ্ছি। সাবধানে এই কাজটা করলে কোনোভাবে হাতে লাগবে না, তবে একটু অসাবধানতার জন্য আপনার হাত কিন্তু কেটে যেতে পারে। এখন এই যে পাগুলা দেখছেন এই পাগুলা কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করব। কিন্তু এই যে দুইটা পা দেখছেন এই দুইটা পা কিন্তু নিব না, এই দুইটা পা নিয়ে কিন্তু আমি ফেলে দিব আগে থেকেই। এখন এই সব কিছুকে একটা পাত্রে নিয়ে আমি আবারও ফুটন্ত গরম পানি ঢেলে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে ধুয়ে নিতে হবে। এখন কাঁকড়ার এই মোটা পুরুত্ব অংশটা ছাড়ানোর পালা। এইভাবে হাত দিয়ে ধরে টান দিয়ে তারপরে ছাড়াতে হবে, তবে এটাও সাবধান, না হলে কিন্তু হাত কেটে যেতে পারে। খুব আস্তে ধীরে করতে হবে। কাঁকড়ার ভেতরের অংশ যে কালো কালো আঁশ টাইপের দেখছেন এটাকে ছাড়িয়ে আমি ফেলে দিব। এইভাবে আমি বাকিগুলোকে করে নিয়েছি। দেখেন একদম পুরোপুরি সাদা হয়ে গেছে, কোনো ধরনের কিন্তু এর মধ্যে ময়লা নাই। এখন এই কাঁকড়ার পাগুলোকে পরিষ্কার করে নেওয়ার পালা। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এইভাবে যেগুলোকে কেটে আমি বাদ দিচ্ছি এই অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। পায়ের এই অংশটা ফেলে দিয়ে আমি মাঝখানে যে অংশটা দেখছি এই অংশটুকুই শুধু আমি রান্নার কাজে ব্যবহার করব, তবে মাঝখান থেকে আমি 2 ভাগ করে নিব। এটা যে ছোট ছোট পা আছে, পা যে এই যে নখ মতো অংশটুকু এই অংশটুকু আমি ফেলে দিব। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন এই পরিষ্কার করে রাখা কাঁকড়াগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ,
এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে কষিয়ে নিব এবং দেখবেন তখন কালারটাও পরিবর্তন হয়ে গিয়েছে। যখন দেখবেন কাঁকড়াগুলো এরকম লাল কালার হয়ে গিয়েছে তখন তেল থেকে এই কাঁকড়াগুলোকে উঠিয়ে নিতে হবে। এভাবে ভিডিওতে দেখছেন ঠিক এইভাবে লাল কালার করে নিয়ে যেতে হবে। এখন আবারও এই ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরা গুঁড়া। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা। তারপর আবার আমি সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমার যে কাঁকড়াটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলার সাথে ভালোভাবে কাঁকড়াগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি। 10 মিনিট যাবত এটাকে কষানোর পরে আমি নারকেলের দুধ বের করে রেখেছিলাম, তার থেকে কিছুটা নারকেলের দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু পরে বাকিটা ব্যবহার করব। নারকেলের দুধ ব্যবহার করে আবারও 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। যখন দেখবেন কাঁকড়া থেকে তেলটা উপরে উঠে এসেছে তখন বাদবাকি যে নারকেলের দুধটা ছিল আমি এটার মধ্যে ব্যবহার করব। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তারপরে এই সব কিছুকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা কমে না আসছে। আমার রান্না থেকে কিন্তু ঝোলটা একদমই কমে এসেছে। আমি এই পর্যন্ত ঝোল রেখে আমি চুলাটা বন্ধ করে দিব। কাঁকড়া পরিষ্কার করতে একটু সময় লাগলেও রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমরা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে কাঁকড়ার এরকম ঝাল ফ্রাই খেয়ে থাকি, তবে আজকে আমি যেভাবে রান্না করেছি কাঁকড়ার মালাইকারি, এটা যদি খান তাহলে আপনি ওই স্বাদটাই ভুলে যাবেন। বিভিন্ন রেস্টুরেন্টে তো খেয়েই থাকেন, কিন্তু আমার এই রেসিপি দেখে নারকেলের দুধ দিয়ে এইভাবে কাঁকড়া রান্না করে একবার চেষ্টা করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।